कोलकाता के मानिकतला विधानसभा क्षेत्र में चुनावी माहौल पूरी तरह रंग चुका है। तृणमूल कांग्रेस की उम्मीदवार श्रेया पांडे के समर्थन में लगातार जनसंपर्क और सभाओं का दौर जारी है। इसी कड़ी में मानिकतला के वार्ड नंबर 31 में भी श्रेया पांडे के समर्थन में लोगों का भारी समर्थन देखने को मिला। मंगलवार शाम वार्ड नंबर 31 के हरियाणा मोड़ के पास एक विशाल जनसभा का आयोजन किया गया, जिसे वार्ड नंबर 31 तृणमूल कांग्रेस की ओर से आयोजित किया गया था। इस कार्यक्रम में सैकड़ों की संख्या में टीएमसी कार्यकर्ता और समर्थक शामिल हुए। जनसभा को संबोधित करते हुए वक्ताओं ने कहा कि श्रेया पांडे मानिकतला की बेटी हैं और इलाके का लगभग हर परिवार उन्हें भली भांति जानता है। उन्होंने यह भी कहा कि श्रेया पांडे पिछले कई वर्षों से क्षेत्र के लोगों के सुख दुख में लगातार शामिल रही हैं, जिससे जनता के बीच उनकी मजबूत पकड़ बनी हुई है। आपको बता दें कि श्रेया पांडे राज्य के पूर्व मंत्री स्वर्गीय साधन पांडे की बेटी हैं। वहीं उनकी मां सुप्ति पांडे वर्तमान में क्षेत्र की विधायक हैं। सभा के दौरान लोगों में खासा उत्साह देखने को मिला और कार्यकर्ताओं ने दावा किया है कि इस बार मानिकतला में तृणमूल कांग्रेस की जीत तय है। দেখুন, সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালে একটা স্বৈরাচারী শাসন ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, যারা একটা মিথ্যা আশা আর প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ভারতবর্ষের মাটিতে, এটা বলে যে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে এবং 2 কোটি চাকরি দেবে। তাই আমার মনে হয় যে মমতা ব্যানার্জি অলরেডি দিচ্ছে। ইভেন কি আজকে আমাদের দলনেতার একটা স্টেটমেন্ট যদি দেখি, আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ইন কমান্ড, আজকে ঘোর প্রতিবাদ করেছে যুব সাথীর টাকাগুলো ছেলেদের যারা ফিল আপ করেছে তাদের ওখানে ঢুকছে না। তা আমরা কতটা সরব, এইগুলো সব ভাওতাবাজি, বুঝে গেছে। অযোধ্যায় রাম মন্দির করেছিল, তারপরও নরেন্দ্র মোদী হেরেছে। তাই এই ভাওতাবাজিতে কান দেবেন না। তাই এই অসভ্য বর্বর যে দল বিজেপি, এরা সবসময় শুধু ভোটের আগে প্রতিশ্রুতি দেয় ক্যাশ, আর ভোট হয়ে গেলে হয়ে যায় গ্যাস। দেশটাকে ভাগ ভাগ করতে চাইছে, দেশটাকে টুকরো করে দিতে চাইছে। ভারতবর্ষের আপামর জনতা সরব হয়ে উঠেছে। আমাদের এই বিরোধিতা যারা করেছে তাদেরকে আমরা সমর্থন জানাই। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিরোধিতা করা হয়েছে। গোটা ইন্ডি জোট আর গোটা বিরোধী জোট এটাকে আটকেছে। এটার জন্য আমরা সেই মানুষগুলোকে আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনাদেরকে মহিলা বিরোধী কোথায়? মহিলা বিরোধী, মহিলার বিলের জন্য 98 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পার্লামেন্টে চিল্লে গেছে, আন্দোলন করেছে, মহিলাদের পক্ষে, মহিলা বিল বিরুদ্ধের পক্ষে না, বিপক্ষে। আমাদের সরকার চায় যে দেশটা ভাগ ভাগ টুকরো না হোক। এটা একটা বিজেপির গিমিক, এটা একটা বিজেপির নোংরা রাজনীতি, যেটা করে ওরা দেশটাকে আরো ভাগ করতে চাইছে, গ্রুপিজম বানাতে চাইছে, ছোট ছোট গ্রুপ করে দিতে চাইছে, যাতে আগামী দিনে মাফিয়া রাজ আরো বেশি প্রতিষ্ঠিত হয়, যেটা ভারতবর্ষের আপামর জনতা, আমাদের পশ্চিমবঙ্গের মাটি মানুষের সরকার কখনোই হতে দেবে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আসে। শুধু দলীয় কর্মী বা দলীয় নেতৃত্ববৃন্দ না, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। পাবলিক ম্যান্ডেট আজকের দিনও যদি করেন, 225-এর বেশি আসন নিয়ে আমরা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে আমরা ক্ষমতায় আসতে চলেছি। কিছুই না, গত বছর 21 সালে আমরা দেখেছি ডেলি প্যাসেঞ্জারি করেছিল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো এবার স্থায়ী এখানকার, মানে ওই বহিরাগত বলে না, আমাদের নেত্রী একদম সঠিক বলে, 12 মাস 365 দিন কোনো খোঁজ নেয় না, এরা পরিযায়ী পাখি। ইলেকশনের সময় দেখা যায়, ইলেকশনে নাকি উনি 15 দিন হোটেল ভাড়া করে থেকেছে। আরে আমাদের ভারতবর্ষে এমন ইতিহাস আছে, এমন আইন আছে, এমন সংবিধান আছে, ডিটিবিটি স্কিমের মাধ্যমে যদি চাইতে দিত রাজ্য সরকারকে বাইপাস করে, তাহলে দিতেই পারতো। প্রত্যেক মহিলার ঘরে 3000 টাকা, প্রত্যেক যুবদেরকে 3000 টাকা দিল না কেন এতদিন? ভোট এসছে, ওই আগে আপনাকে বললাম, ভোট আসলে এরা পরিযায়ী পাখির মতন একত্রিত হয়। এবার যেই ভোট শেষ হয়ে যাবে তখন এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। শুধু খুঁজে পাওয়া যাবে কাদেরকে না, রাত্রিবেলা, সকালে, দুপুরে, বিকেলে, কঠিন রোদ্দুরে, এরপরে আসবে বর্ষাকালে, কঠিন বর্ষায়, কঠিন ঠান্ডায়, শীতে, একজনকেই খুঁজে পাওয়া যাবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেই নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেই দলের কর্মী, আমরা হচ্ছে কর্মীরা সম্পদ, মমতাই সবসময় বলে, যখনই আপনার বিপদে আপদে সংকটে যেই পড়বে সাধারণ মানুষ, প্রথম ফোনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের, ও তো নিজেই গুন্ডা।
এর থেকে নতুন বড়, ওর থেকে বড় গুন্ডা আর কেউ হয়? ও তো নিজেই গুন্ডারাজ শুরু করেছে। ও সিআরপিএফ কে দিয়ে বালিতে প্রচার করাচ্ছে, ঠিক আছে? ও সিআরপিএফ কে দিয়ে বালিতে প্রচার করাচ্ছে। আমরা কিছু কিছু জায়গায় কর্মীদেরকে মারছে, টিএমসি কর্মীদেরকে মারছে, ভয় দেখাচ্ছে। ভয় রাজনীতি আমরা ভয় পাই না। ওরা যে প্রতিশ্রুতি দিয়েছে ভয় আউট ভরসা ইন, এটা আমাদের 11 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার বামফ্রন্ট জগদ্দল বামফ্রন্ট সরকারকে উৎখাত করে আমাদের এই ভরসাটাকে সেদিনকেই জাগিয়ে দিয়েছিল। ওদের নতুন করে ভাওতাবাজি আর এই ভরসা দিতে হবে না। আমরা বার্তা কিছুই দেবো না। সামান্য কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আমাদের শীর্ষ দলীয় নেতৃত্ব আমাদের যেরকম ভাবে আদেশ দেবে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে আদেশ দেবে, আমরা ক্ষুদ্র কর্মী দলের ছোট ছোট কর্মীরা আগামী দিনে সেই আদেশকে অক্ষরে অক্ষরে পালন করব এবং সাধারণ মানুষের জন্য 24x7 রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব। দল মত নির্বিশেষে, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবাই মিলে 4 তারিখের পরে আমরা সবুজ আবির খেলবো এবং সবাই মিলে ভালোবাসা সম্প্রীতিকে আগে এগিয়ে নিয়ে মামাটি মানুষের সরকার চতুর্থবারের মতন মমতা বন্দ্যোপাধ্যায় গড়বে। महल महल तो बना हुआ है, खाली इंतजार है 29 तारीख कब आए। अरे महल में आप लोग जानते हैं हमारा नेत्री जो यहाँ पर मानिकतला विधानसभा केंद्र से लड़ रहे हैं और किसी नाम का मोहताज नहीं है। 24x7 365 डेज, संडे हो या मंडे, आपका साथ रहेगा कौन? श्रेया पांडे। सुनिए, SIR हम लोग का लड़ाई तो अब जितना करो SIR फिर जीतेगा कौन? मैडम ही जीतेगा। SIR का SIR से कोई लाभ नहीं है। और SIR जो किया है, जो हमारे माइनॉरिटी अंचल है, जो हमारे ST SC भाई है, उन लोग का वोट से नाम काट कर उन लोग सोचता है जो बंगाल तृणमूल का है, कितना काटोगे? जितना काटবে আমরা দলের নাম হচ্ছে তৃণমূল, যত কাটবে তত বাড়বে। আর রক্ত দিয়ে লিখে দেবো আমরা তৃণমূল আছি। দেখুন, তাহলে যোগীকে একবার ভাবতে হবে যে হাতরস কাণ্ড কিন্তু পশ্চিমবাংলায় ঘটেনি। আর যত মাফিয়া কোথায় আছে আপনি আজও দেখে নিন। ইউপিতে দিন দুপুরে মহিলাদের উপর অত্যাচার হয়। ইউপিতে আমাদের ছোট জাতিদের যারা ST SC OBC আছে তাদেরকে মেরে দেওয়া হয়। এখানে সংখ্যালঘুদের রামের নামে মেরে দেওয়া হয়। তাহলে পশ্চিমবাংলা এমন কোন ঘটনা শুনেছেন? आज पर्यंत सुनेছেন যে हिंदू मुस्लिम सिख ईसाई भारत माँ का 4 सिपाही एक साथ रहता है, हर एक का खून है, किसी का बाप का हिंदुस्तान नहीं है, सभी का खून हमारे इस देश में शामिल है। और जोगी का बोला, जोगी क्या है? जोगी माने की মানুষের উপকার করা, যোগী মানে কি ত্যাগ করা। এ তো যোগী না, এ তো ভোগী আছে, খালি ভোগ করছে, ত্যাগ করছে না। আমরা রামকৃষ্ণকে মানি, আমরা স্বামী বিবেকানন্দকে মানি, যে রামকৃষ্ণ নিজের সর্বস্ব ত্যাগ করেছিল, যে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়ে সারা বিশ্বে ভারতবর্ষকে চিনিয়েছিল। আমরা সেই ধর্ম পালন করি যে ধর্ম মনুষ্যত্বের ধর্ম হয়। আমরাই আসল সনাতনী। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय संभवामि जुगे जुगे। সত্যের নাম হচ্ছে সনাতনী। আর এই যোগী আর মোদী আর অমিত শাহ এই ধর্মের সঙ্গে সনাতনীদের কোনো যোগাযোগ নেই। এরা নিজের ধর্ম প্রচার করে। ধর্ম হচ্ছে ত্যাগ। আমরা ত্যাগ করি, তাই আমরা মমতা ব্যানার্জির সাথে থাকি। মমতা ব্যানার্জির সততার প্রতীক, সততার জন্য সবকিছুকে ছেড়ে দেওয়া যায়, সবকিছুর জন্য সততাকে ছাড়া যায় না। তাই এখানকার হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, ইসাই বলুন, মারোয়ারি বলুন, গুজরাটি বলুন, বিহারি বলুন, উড়িষ্যা বলুন, বাংলার মা, বাংলার জননী সকলকে নিজের বুকে রেখেছে। জনসমর্থ সারা বছরই থাকে। দিদি লাস্ট 5-6 বছর ধরে যা কাজ করছে, যেইভাবে মানুষের জন্য, মানুষের পাশে থেকে, রাত্রিবেলাও যদি কোনো প্রবলেম হয় দিদি সবসময় রাত্রিবেলাতেও ফোন তোলে। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের মন থেকে আসছে, কাউকে ডাকতে হচ্ছে না। মানিকতলাতে রয়েছে, অনেক নাম কেটেছে, কি লাগছে বিজেপি কেউ ফায়দা হবে? তাতে কোনো কিছু হবে না, কারণ তৃণমূলে যেভাবে কাজ করছে এসআর নাম কাটলেও বিজেপি এইসব অত্যাচার করে তৃণমূলকে দমাতে পারবে না। তৃণমূল জিতছে, সরকারে তৃণমূল আসছে, 200+ সিট পাচ্ছে, এসআর নিয়ে কোনো এর মধ্যে কোনো প্রভাব পড়বে না। তো সেন্ট্রাল দিল্লি থেকে অর্ডার আসছে, ওরা তো সেইভাবে কাজ করছে। ওরা তো আর নির্বাচন কমিশনার তো আর আমাদের অন্যান্য পার্টির হয়ে কাজ করছে না, তো বিজেপির হয়ে কাজ করছে।
তো অবভিয়াসলি বিজেপির যে রকম ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশনে ওরা মারছে। আপনি কি স্যাটিসফাই আছে সেন্ট্রাল ফোর্সের রোলতে এই ইলেকশন? কি আমি কেন, কোনো মানুষই স্যাটিসফাইড নেই। আমি না, কোনো মানুষই স্যাটিসফাইড, সাধারণ মানুষ স্যাটিসফাইড নেই। কি লাগছে 4 মে কি হবে? তৃণমূল সরকার হবে, তৃণমূল সরকার 200+ সিট আসবে। 4 মে আমরা সবুজ আবির খেলবো, সবুজ আবির খেলবো, যতই বড় হামলা এবার জিতবে বাংলা, এবার বাংলা। অনেক বলছে